এর মধ্যে একটা ভয়ঙ্কর কথা, বিজেপি সমর্থক বাঙালি কি করে তার প্রোফাইল কেটে বোঝা যাচ্ছে। নাম মলয়াংশু চক্রবর্তী। জগদ্ধাত্রী শোভাযাত্রা ম্লান আজ দারুণ হয়েছে, রামনবমীর জন্য একদিন চন্দননগর বিখ্যাত হবেই। জিনিসগুলো বুঝলে? আরো কিছু বলছি। গৌতম চন্দ্র, সমস্যাটা কিন্তু বাংলা বা হিন্দি নিয়ে নয়, এই সংস্কৃতি কি চন্দননগরের? প্রশ্নটা এখানে, এই সংস্কৃতি কোত্থেকে এলো? এটা শোভাযাত্রা, ডিজে বাজি, অস্ত্রের ঝনঝন, না আর যাই বলুক এটা আমাদের প্রাণের শহর চন্দননগর ঐতিহ্য সংস্কৃতি? কোনোটাই নয়, পুরোই ভেদাভেদি। আসলে আমরা, এটা হচ্ছে অরবিন্দ শেঠ, আসলে আমরা রাজনীতির পাল্লায় পড়ে মনুষ্যত্ব জ্ঞান হারিয়েছি, শুধু ধর্মযোগ করে দল ভারী করার চেষ্টা। শতাব্দী কুণ্ডু রায়, মহিলা। এই গরমে এত জোরে ডিজে বাজানো অত্যন্ত নিন্দনীয় কাজ। এখানে প্রশাসনের নজর দেওয়া উচিত, প্রশাসনের ভাবা উচিত এই গরমে এত জোরে ডিজে বাজলে বয়স্ক মানুষ বা বাচ্চারা কি করবে, কিভাবে পারমিশন দেয় প্রশাসন এগুলো। দীপাঙ্কনা ভট্টাচার্য সান্যাল, ঠিক আছে, নর্মাল একটি মেয়ে, হাজবেন্ডের সঙ্গে প্রোফাইলের ছবি দেওয়া, গান যা চলছিল মনে হচ্ছিল মিনি বিহারে ঢুকে পড়েছি কোনোভাবে। সায়নিতা সামন্ত, একটা কথা না বলে পারছি না, আমাদের চন্দননগর ঐতিহ্য পুরো নষ্ট। যেভাবে আমরা শোভাযাত্রা করি আজ তা হলো, তাতে চন্দননগর বিহার হয়ে হচ্ছে প্রায়। অত্যন্ত বাজেভাবে বল্লম আগুন চালাচ্ছে। আজ আমার হাতে ওদের তলোয়ার ঢুকে যাচ্ছিল। আমার ডিউটি আসার উপায় ছিল না। বিশৃঙ্খল অভদ্র জাতিতে আমাদের শহর ভরে গেছে। এমন জোরে গান, এই গরমে হার্ট অ্যাটাকের কারণ। এরা আঙুল কেটে হাত কেটে হসপিটালে আসছে, ব্যবহারও অত্যন্ত বাজে। বোধহয় নার্স বা এরকম কোনো স্বাস্থ্যকর্মী হবে, কারণ পরের যেটা পড়ছি, মুখে মদের গন্ধ নিয়ে নাইট ডিউটিতে কর্মরত আমাদের তথা স্বাস্থ্যকর্মীদের সাথে অকথ্য গালাগালি করছে। এইভাবে চন্দননগরে বাঙালির সংখ্যা কমতে থাকলে আর এই সব বাড়তে থাকলে আগামী 10 বছরে আমাদের ঐতিহ্য ধূলিসাৎ হবে। মিলিয়ে নেবে না প্রশাসন। প্রশাসনকে একটাই বিষয় বলা, নিয়ম শৃঙ্খলার বিচার করলে নিয়ম শৃঙ্খলার বিচার করে এমন জঘন্য র্যালির অনুমতি দেবেন। কারণ সুষ্ঠুভাবে কারো সমস্যা না করে কোনো কিছু অনুমোদন করাটা আপনাদেরকেই শোভা পায়। আমি এগুলো বললাম একটা তো পিকচার পেলে।